আল্লাহর নবী মৃত্যু সজ্জায় তবু সালাত সালাত বলে উল্লেখ করেছেন, ও আমার উম্মতেরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে বলেছেন, আর যদি না যেতে চান গো, মহান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবেন। কারণ মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ওয়াজ করতেছে, খুতবা পাঠ করতেছে, তিনি বলতেছেন আল্লাহ তাআলার এক বান্দাকে অফার দিয়েছেন দুইটা অপশন। একটা হলো আল্লাহ তাআলার বান্দাকে জাগতিক ধন সম্পদ যা আছে সব কিছু দান করবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা অফার দিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। দিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সুউচ্চ আওয়াজে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল অন্য অন্য সপ্তাহের নেই এই সপ্তাহেও আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলি বদরের যুদ্ধে সংক্রান্ত আয়াত, বদরের যুদ্ধের সময় নাজিল হয়েছিল, যে আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যখন তাদের মধ্যে মতানৈক্য দেখা দিল, মাল কুরাইশি আমরা মালের মালিক, আরেক দল বলতেছে আমরাও কম নয়, আমরা যেহেতু শত্রু দলকে তাড়াইলাম। আরেক দলের কথা হলো যে আমরাও বিশেষ গুরু দায়িত্ব পালন করেছিলাম, যে কমান্ডার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পাহারাদার হিসেবে আমরা ছিলাম। এই আলোচনা বিস্তারিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন এই মালের মালিক কেউ না, মালের মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ আল্লাহর রসুল যেইভাবে বন্টন করে, যাকে যেইভাবে দেয়, ইচ্ছে করলে একজনকে সব কিছু দিয়ে দিতে পারে, ইচ্ছা করলে গরিবদের মধ্যে বন্টন করে দিতে পারে, ইচ্ছা করলে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে সকলকে বন্টন করে দিতে পারে। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর রসুল যেইভাবে বন্টন করবে সেইভাবেই তোমরা মেনে নিতে হবে। কাহারও বাকি কোনো আওয়াজ দেওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন যে দিলের মধ্যে মালের মহব্বত রাখা যাবে না, দিলের মধ্যে
ধন সম্পদের মহব্বত রাখা যাবে না, কারণ মালের জন্য যুদ্ধ করো নাই, যুদ্ধ করেছ আল্লাহ আল্লাহর রসুলের জন্য। এজন্য দিলের ভিতরে রাখতে হবে ঈমান। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন যে যদি তোমরা মুমিন হও, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। যদি তোমরা মুমিন হও। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণাবলী, নিদর্শন, আলামত বর্ণনা করেছেন যে এই গুণ অর্জন করতে পারলে বা ভিতরে যাদের আছে প্রকাশ পাবে তারাই মুমিন। আল্লাহ তাআলা 5টা গুণাবলী এখানে বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহ তাআলা 5টা গুণাবলী বর্ণনা করেছেন। 1 নম্বর হলো মুমিনের ভিতরে থাকবে, দিলের মধ্যে থাকবে আল্লাহ তাআলার ভয়। মুমিনের দিলে থাকবে আল্লাহ তাআলার ভয়। এই আলোচনা অতীতে 1 সপ্তাহ হয়ে গেছে। 2 নম্বর গুণাবলী হলো মুমিন আল্লাহ তাআলার আয়াতের আওয়াজ যখন তার কানে পৌঁছবে, কোরআনের তেলাওয়াত যখন তার কানে পৌঁছবে, মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এই আলোচনাও হয়ে গেছে। 3 নম্বর, মুমিনের ভিতরে মুমিন সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা পোষণ করবে। এই আলোচনাটাও 1 সপ্তাহের ভিতরে হয়ে গেছে। 4 নম্বর আলোচনা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون। আল্লাহ তাআলার বান্দা, মুমিন বান্দাদের 4th নম্বর গুণ এবং আলামত হলো যে আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি তাদের 4th এবং 5ম নম্বর গুণাবলী তাদের ভিতরে থাকবে যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের ব্যাপারে কোনো গাফলতি করবে না। নামাজের ব্যাপারে অস্বীকৃতি পোষণ করলে তো আল্লাহর রাসূল পরিষ্কার হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ঈমান থাকবে না, ঈমান চলে যায়। কারণ নামাজ এমন একটা ইবাদত, ঈমানের পরে আমি মুসলমান, ইসলাম গ্রহণ করলাম, ভিতরে কালিমার
প্রতি বিশ্বাস পোষণ করলাম। এখন 2 নম্বর কাজ হলো আমার নামাজ কায়েম করতে হবে। যদি কেউ ফজরের নামাজের পরে ইসলাম গ্রহণ করলো, বদ্দিন ছিল, মুসলমান হইল, কালিমা গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে 2 নম্বর কাজ হলো তাকে নামাজ কায়েম করতে হবে। জোহরের নামাজ তার জন্য পড়া ফরজ। আসরের আগে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপরে আসরের নামাজ আদায় করা, কায়েম করা ফরজ। মাগরিবের আগে ইসলাম গ্রহণ করলো, মাগরিব নামাজ তার জন্য আদায় করা, পড়া এবং কায়েম করা তার উপর আবশ্যক এবং ফরজ। এশার নামাজের আগে যদি সে ওয়াক্ত আছে নামাজ, এই সময়ে সে ইসলাম গ্রহণ করলো, ওই সময়ের ভিতরে এশারের নামাজ তার জন্য আদায় করা ফরজ। কারণ হলো আমরা যদি মুমিন হয়ে থাকি, ঈমানদার হয়ে থাকি, আর নিজেকে যদি মুসলমান হিসেবে পরিচয় দিতে হয়, যদি আমাকে মুসলমান হিসেবে সমাজে গড়ে তুলতে হয়, ভিতরে কালিমা আল্লাহ এক, আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, এই যে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করলাম, এটা হবে আমার ঈমান। কিন্তু ওই ঈমানের বহির প্রকাশ হবে একমাত্র সালাত এবং নামাজের মাধ্যমে। বাকি নামাজ ব্যতীত যত ধরনের ইবাদতই করুক না কেন, যত ধরনের কাজই করুক না কেন, দান করলো, আরো কিছু করলো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে নামাজ নাই, এর অর্থ হলো তোমার মধ্যে আর কোনো কিছুই রইল না, সব কিছু শেষ হয়ে গেল, কিছুই নাই তোমার ভিতরে। এজন্য আমি যদি মুমিন দাবি করি, আমাদের মধ্যে তো এমন ব্যক্তিও আছে যারা বলে, যদিও হুজুর, যদিও নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, যদিও 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না কিন্তু আমার ঈমান বড় মজবুত, শক্ত। আমি বলবো, ওই মিয়া, তোমার ঈমান শক্ত হইলে কোত্থেকে? ঈমান থাকলে পরে তো শক্ত হইতো। তোমার ভিতরে নামাজ নাই, এর অর্থ হলো তোমার ভিতরে ঈমানই তো নাই। নামাজ নাই তো ঈমানই নাই, তাহলে ঈমান আবার মজবুত হইল কি করে আর শক্ত হইল কি করে? ঈমানই নাই তোমার ভিতরে। কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নবীজির জীবদ্দশায় সমস্ত উম্মতি মুহাম্মাদীকে এই কথা সর্বক্ষণ তিনি দাওয়াত দিতেন, ও আমার উম্মতের বান্দা বান্দীরা, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি প্রতিষ্ঠিত সমাজে করা যায়, তাহলে ওই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ এবং সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই সমাজকে হেফাজত করবে। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাসাহাত, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমাদের প্রশ্ন হইল যে নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকভাবে আদায় করি, পড়তেছি, কিন্তু
খারাপ কাজ থেকে তো বিরত থাকতে পারি না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে চুগলখড়িও করে। তাহলে এই নামাজের দ্বারা আমার কি ফায়দা হয়? চুগলখড়ি পরনিন্দার ব্যাপার তো বড় গরম। অন্যের নামে অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, বদনাম করা, এটা তো আমাদের রক্তের সাথে সম্পর্ক হয়ে গেছে। অহরহর সমাজে মিথ্যা কথা বলতেছি, অথচ কোনোদিন চিন্তাও করি না যে মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমাদের সমাজের অবস্থা হইল মহিলাদের ক্ষেত্রে এই কাজটা খুব বেশি চলে। 2-4 জন মহিলা যদি এক জায়গায় জমা হয়ে বসতে পারে, পুরা এলাকার এমনকি নিজের স্বামীর সহ যত কাম আছে সব মুখ দিয়ে বের হইতে কোনো দ্বিধা হয় না। এই বাড়ির মহিলা অপর আরেক আডির আরেক বাড়ির আরেক মহল্লার এক বাড়িতে গেল, গিয়ে বলতেছে, বুবু তুমি মনে করো না তোমার বাড়ির ভাত খাওয়ার লাগে আইছি, বিশ্বাস করো এই মাত্র খায়া ফেট বইরা তোমার বাড়িতে আইছি। এই ভাইব না যে তোমার বাড়ির ফান্ডানি খাবে লেগে আইছি, না গো বুবু ফানও খাইতাম না। বলেই তো ফান্ডা মুখ দিয়া মনে করো না চুন গরো নাই, চুন নিবার লাগে আইছি, ওই তো আঙ্গুলের মধ্যে চুন লাগাইল, চুনও সাথে লইছি, তোমার ঘর থেকে পুস্তা নিতাম না। তাহলে কি মন কাজের জন্য আসলেন? কয়েকটা কথা কইতাম। কি কথা? আপনারা সলমুদ্দির ফুতের সাথে বেলে আমরা বাড়ির কলমুদ্দির মেয়ের বিয়ার হইতাছে, কব হইছিন তো আল্লাহ কয়েকটা গো বুবু, এমনি তো মেয়ের কোনো অসুবিধা নাই, দেখতে শুনতে উঁচা লম্বা, টল ফিগার, উজ্জ্বল সুন্দর, কিন্তু সামান্য একটা সমস্যা আছে, এটা হইল মেয়েটা বিছনাত মুইত্যা দেয়। চিন্তা করছেন নি? ফিন কই গিয়া লাগাই দিয়েছে? হ্যাঁ, ফিন কই গিয়া লাগাই দিয়েছে? কোনো মতলব নাই, কোনো স্বার্থ নাই, কয়েকটা কথা কইতাম আইছে, মেয়েটা বিছনাত পেশাব করে দেয়। এই যে মানুষের স্বভাবগত একটা অভ্যাস। এদিন হঠাৎ করে শুনি এক গান বাইন্দা লাইছে, এই মহিলার নিয়া শিল্পীও আজাই না, গান বাইন্দা লাইছে। কিতা কো জানেননি? কিতা কো কইতাম নি? এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে যাই, সখী গো আমার মন বালানা। আর একটু জোরে কোন, সখীর মন বালানা, এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে যাই, সখীর মন বালানা। এই ধরনের মহিলা প্রত্যেকটা এলাকাতে আছে না নাই? আমরা মনে করতেছি এই কাজটা সাধারণ, অথচ আল্লাহর রাসূল একটা কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছেন, ওই 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারি দিকা নাইমা 2টা কাঁচা ডাল ওই 2টা কবরের মধ্যে গাইথা দিয়া বললেন, এই 2টা কবরের মধ্যে আযাব চলতেছে, কোন কারণে জানো? বলে প্রথমটার মধ্যে আযাব চলতেছে যে ওই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্র হতো না। 2 নম্বর কবরের মধ্যে আযাব চলতেছে ওই লোকটা চুগলখোর ছিল, পরনিন্দা করত, অপরজনের বদনাম করত। বদনাম করা সাধারণ গুনাহ না অসাধারণ গুনাহ? বড় সাংঘাতিক ব্যাপার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতদেরকে নিয়ে বড় পেরেশান। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ, তিনি বেহুশ হয়ে যেতেন কখনো কখনো সময়, আবার কখনো হুঁশ ফিরে আসতো, আবার বেহুশ হয়ে যেতেন। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ বাদ দেন নাই, নামাজ কোনোদিন ছাড়েন নাই। নবীজি দুইজন সাহাবীর কাঁধে বর করে মসজিদে নববীর ভিতরে গিয়ে তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন। নবীজির তো কোনো গুনাহ ছিল না, নবীজি মাসুম। নবীজির সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, সবগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। মাসুম নবী হইয়া এত নামাজ পড়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যেতেন, সারা রাত্রি ঘন্টার পরে ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মুবারক পর্যন্ত ফুলিয়া যাইত। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় অবনত হতেন, যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় অবনত হতেন, এত লম্বা সময় নবীজি সিজদা করেছেন, সিজদার মধ্যে পড়ে থাকতেন। আমি ভাবতাম হয়তো বিশ্ব নবী দুনিয়া ছেড়ে নাকি চলে গেল। আমি যখন পায়ের মধ্যে চিমড়ি কাটতাম, নবীজি নড়াচড়া করতেন, তখন আমি বুঝতে পাইতাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবিত আছেন। আল্লাহর নবী নামাজে সিজদারত অবস্থায় পড়ে আছে। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম নবী, আপনার তো কোনো গুনাহ নাই, কিন্তু এত নামাজ পড়ার আপনার কারণ কি? এত নামাজ কেন পড়েন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আল্লাহ তাআলা যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, সম্মান মর্যাদা এত বৃদ্ধি করেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ এত নামাজ আদায় করি। শুকরিয়া আদায় করার জন্য যদি আল্লাহর নবী এত নামাজ পড়তেন, আমাদের গুনার কোনো শেষ আছে? প্রতি কদমে কদমে আমরা গুনাহ করি, প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা গুনাহ করি। আমরা প্রতি ইশারায়, প্রতি কথায়, প্রতিটা মুহূর্ত অতিবাহিত হয় গুনার মধ্য দিয়ে। কি পরিমাণ নামাজ আমাদের পড়া দরকার! শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে বলতেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কারণ নামাজ এমন এক ইবাদত, কঠিন হাসরের ময়দানে মাথার অতি নিকটে যখন সূর্য থাকবে, সূর্যের আলো আর গরমের তাপের কারণে মাথার মস্তকগুলি টকবক করে বকলাইতে থাকবে, টকবক করতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় 5 ওয়াক্ত নামাজীদেরকে আল্লাহ তাআলার আরশের নূরের ছায়া তলে স্থান দিয়া দিবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি অসুস্থ, নবীজি কখনো বেহুশ হয়ে যেতেন, কখনো হুঁশ ফিরে আসতো।
মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীজি কখন মসজিদে নববীর ভিতরে আসবে এবং নামাজ পড়াবে, ইমামতি করবে। সাহাবায়ে কেরাম পিছনে বসে নামাজ পড়বে, পিছন থেকে নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। কিন্তু নবীজি কখনো হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়, নবীজি উঠতে পারতেছেন না। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে। হয়তো নবীজি যে অসুস্থ, নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা এখন থেকে হয়তো বঞ্চিত হয়ে যাব, আর নবীর পিছে নামাজ পড়তে পারবো না। এই যে দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া ইয়াশার নামাজ যখন আদায় করতে শুরু করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুঁশ জ্ঞান ফিরে আসলো। আমশার নামাজের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 শেষ পর্যন্ত তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং সমস্ত সাহাবায়ে কেরামের পরামর্শে আমার আব্বাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া তারা এশার নামাজ জামাতে আদায় করতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমার মাথাটা একটু আলগি দিয়া ধরো, আমার মাথাটা একটু আলগি দিয়া মসজিদে নববীর ভিতর দিকে আমাকে একটু দেখায়া দাও। মসজিদে নববীর ভিতরে যখন নবীজিকে চেহারা ঘুরায়া দেখায়া দেওয়া হলো, নবীজি নামাজের হালত দেখার পরে মুচকি হাসি দিলেন এবং বিছানায় আবার শয়ন করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও আয়েশা শুনো, আমি কোনো কষ্ট পাইয়া আমার চক্ষু থেকে পানি আসে নাই, আমি কোনো কষ্ট পাই নাই। আমি কেন কান্দি জানুনি? ওই নামাজের জামাত দেখার কারণে, দেখার সাথে সাথে আমি বিশ্ব নবীর এত আনন্দ লেগেছে, এত আনন্দ লেগেছে, আনন্দের কারণে আমি বিশ্ব নবীকে কন্ট্রোল করতে পারি নাই, আমার চক্ষু থেকে নির্দ্বিধায় পানি চলে এসেছে। কারণ কি জানুনি? কারণ কি জানুনি? ওই নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওই নামাজের দাওয়াত দিতে গিয়ে, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তায়েফের ময়দানে মারতে মারতে তারা রক্তাক্ত করে ফেলেছিল। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, ও আয়েশা শুনো, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি বিশ্ব নবীকে উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা আমাকে মারছে, অনেক নির্যাতন করেছে। শুধু তাই নয় রে আয়েশা, শুধু তাই নয় রে আয়েশা, আমি যখন নামাজে দাঁড়াইতাম, আমি যখন নামাজে দাঁড়াইতাম, মক্কার কাফেররা উটের নারী বুড়ি, পচা গলা উটের নারী বুড়ি আমার গলার মধ্যে, আমার পিঠের মধ্যে চাপায় রেখে দিত। আমি মাথা উঠাইতে পারতাম না, আমাকে এই পর্যন্ত কষ্ট তারা দিয়েছিল। ও আয়েশা শোনো,
এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জন্মভূমি মায়ের দেশ, আমি আমার বাবার দেশ মক্কা পর্যন্ত ছাইরা মদিনায় যেতে হইছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম। আজকে সাহাবায়ে কেরামদের নামাজের এই জামাত দেখার কারণে আমার অন্তর ভরে গেছে, আমার অন্তর আনন্দিত হইয়া আত্মহারা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমি দুনিয়াতে যদি না থাকি, আমি যদি চলে আর যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার উম্মতের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। আল্লাহর নবী মৃত্যু সজ্জায় তবু সালাত সালাত বলে উল্লেখ করেছেন, ও আমার উম্মতেরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনি যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে বলেছেন, আর যদি না যেতে চান গো, মহান আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবেন। কারণ মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ওয়াজ করতেছে, খুতবা পাঠ করতেছে। তিনি বলতেছেন আল্লাহ তাআলার এক বান্দাকে অফার দিয়েছেন দুইটা অপশন। একটা হলো আল্লাহ তাআলার বান্দাকে জাগতিক ধন সম্পদ যা আছে সব কিছু দান করবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা অফার দিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনি কোনটা চান? আল্লাহর ওই বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে নিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওয়াজ করছে, কার কথা বলছে, কোন ব্যক্তির ঘটনা বলেছে, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কি জানোস না, তোরা কি বুঝোস না, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচাইতে ধন সম্পদ দেওয়ার মতো সবচেয়ে বেশি জাগতিক ধন সম্পদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অফার দিয়েছেন। আর বলেছেন, দুনিয়ার ধন সম্পদ চায়, দুনিয়ার হায়াত চায়, দুনিয়ার রাজপ্রাসাদ চায়, নাকি আল্লাহ তাআলার দিদার অর্জন করতে চায়? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু চাইলেন না, আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাকে পছন্দ করে নিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, এখনো কি বুঝো না? বিশ্বনবী চলে যাওয়ার জন্য ওয়াদা পছন্দ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাকে আল্লাহর হাবিব মেনে নিয়েছেন এবং রাজি হয়ে গেছেন। নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদেরকে আর মসজিদে নববীর ভিতরে ইমামতি করে আল্লাহর নবী আর ইমাম হইয়া আমাদের সামনে দাঁড়াবে না, আমাদের কেউ আর নবীজির পিছনে নামাজ আদায় করতে পারবো না। ও আমার ভাইরা, যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আজরাইল অফার করলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদতেছে। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার চাইতে আপনার ইজ্জত সম্মান আখিরাতে বৃদ্ধি পাবে, দুনিয়ার চাইতে আপনার ইজ্জত সম্মান অনেক বাড়বে। বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলার দরবারে যাবেন, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন কেন?
নবীজি ডাক দিয়ে বলে, আরে আজরাইল, আমি আমার জন্য কান্দি না, আমি আমার জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার দুনিয়ার কোনো ধন সম্পদের জন্য কান্দি না, আমি কান্দি রে আমার ইয়তীম গুনাহগার উম্মতের জন্য। এমনি আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসার পরে আমার বন্ধুর প্রত্যেকটা উম্মতের অবস্থা খবর আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কাছে পৌঁছাইব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যদি বিদেশে থাকে আর মা বাবার খবর ভালো করে নাও নেয়, কিন্তু মা বাবা যখন অন্য মারফতে জানতে পারবে সন্তান আমার ইংল্যান্ডে অথবা বিদেশের বাড়িতে খুব ভালো অবস্থানে আছে, তাহলে মা বাবার মনে অবশ্যই অবশ্যই কিছু না কিছু হলে শান্তি আর তৃপ্তি পাওয়া যায়। আমি উম্মতের খবর পাবো কিনা পাবো না এর জন্য কান্দি না, আমি কান্দি আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে না জানি কোনো আযাব গজব আর টর্নেডো আইসা, না জানি কোনো বালা মুসিবত আইসা, না জানি কোনো মহামারী আইসা আমার সমস্ত উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দেয়, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আজরাইল, জিবরাইল, আমার বন্ধুর কানে কানে জানায়া দাও, আমার বন্ধুকে পৃথিবীর জমিন থেকে উঠায় নিয়ে আসার পরে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে সুপর্দ করে নিয়ে গেলাম। তবে শর্ত আছে, শর্ত হইল আমার বন্ধুর উম্মতের বান্দাবান্দি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, সমাজে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওই সমস্ত উম্মতের বান্দাবান্দির জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ ছাইরা না পয়রা? আরো জোরে কোন নামাজ ছাইরা না পয়রা? নামাজ ছাইরা না, নামাজ পয়রা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করার পরে ওই বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু নামাজ না পয়রা যদি বলে আমার ঈমান বড় শক্ত, ঈমান বড় মজবুত, এই কথা কইলে যত কতই কইল, হুজুর যত কতই কইল, সুর হইলে ঈমান বড় ডাড আছে, নামাজ না পড়লে ঈমান বড় ডাড আছে, ওই মিয়া আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, তোমার ঈমান ডাড হয় কিভাবে, ঈমান শক্ত হয় কিভাবে? তোমার ভিতরে ঈমান নাই বললে চলে, নাই, কিছু নাই। যারা নামাজ পড়ে না তাদের ভিতরে ঈমান নাই, কারণ আল্লাহর রাসূল বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কিছুই নাই। নামাজ নাই তাহলে কিছুই নাই। যদি বলেন ঈমান বড় মজবুত আছে, আপনার দাবি অহেতুক, আপনার দাবি মিথ্যুক, আপনার দাবির মধ্যে এই দাবির কোনো ফল নাই, কোনো ফল নাই, কোনো কারণ কিচ্ছু নাই দাবির মধ্যে। আপনার জবানে দাবি হতে পারে, কিন্তু বিতর্কতভাবে আপনার ভিতরে যেহেতু নামাজ নাই, নামাজের মহব্বত যেহেতু আপনার মধ্যে নাই, আল্লাহর নামের শপথকে বলতে পারে আপনার মধ্যে আর কোনো কিছুই নাই, কিচ্ছু নাই, সব শেষ। এজন্য আল্লাহর রাসূল মৃত্যু শয্যায় বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ 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 প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ না থাকলে রে বান্দা, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে।
সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই কিচ্ছু নাই, নামাজ নাই তো কিচ্ছু নাই। এজন্য ভাইরা আমার, আমরা তো কৃষক মানুষ, আমরা তো কাজ কাম বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কাজ নিয়ে কাম নিয়ে ব্যস্ত। আমরা তো বিভিন্ন প্রকার ব্যস্ততা দেখাই। দুইটা চক্ষু বন্ধ কইরা একটু চিন্তা করবেন, যদি এখন এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাজ কে করবে? কাজ আটকে থাকবে নাকি কেউ না কেউ করবে? কি বলেন আপনারা? কাজ কাজের গতিতে চলবে, পৃথিবীর আলো বাতাস পৃথিবীর গতিতে চলবে, সূর্য সূর্যর গতিতে চলবে, চন্দ্র তার গতিতে চলবে, ঋতু তার গতিতে চলবে, সব কিছু তার গতিতে চলবে। এমনকি আপনার বউ পর্যন্ত, ঘরের বউ পর্যন্ত সে তার গতিতে চলবে। একদিন দেখবেন আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার বউ বড় জোয়ান আছেন, কিন্তু ঘরে এখন না, এখন আরেকজনের বউ। জোরে কন্যা ঠিক কিনা? সব কিছু তার গতিতে চলবে। কিন্তু আপনি যে একদিন এই দুনিয়াতে ছিলেন, এই নাম নিশানা পর্যন্ত একদিন এই পৃথিবীর বুকে থাকবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মরবার আগে মরো, এখনই সময়, ভালো করে চিন্তা করো এবং বুঝো। এই মুহূর্তে তওবা করো যে এখন থেকে, আজ থেকে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ঠিক সময় মতো আদায় করতে পারি, নামাজ যেন সমাজে প্রতিষ্ঠা করতে পারি। কারণ নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা তো নামাজ পড়ি, প্রতিষ্ঠা করি। কোরআনের কোথাও নামাজ পড়ার ব্যাপারে বলা হয় নাই, সব জায়গায় বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ প্রতিষ্ঠা করলে পরে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে অন্যায় জুলুম অবিচার কিছুই হবে না। আল্লাহর রাসূল নামাজকে প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম নামাজকে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের সময়ে, হযরত উমরের সময়ে, হযরত আবু বকরের জিন্দেগিতে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বাঘ এবং বকরি একই গাড়ের মধ্যে পানি পান করে একজন আর একজনের দিকে টেরা নজরে তাকায় না। কারণ কেন? সাবধান, জমানা কার বলে উমরের জিন্দেগি চলতেছে। আর একটু জোরে কোন, কার খলিফা চলতেছে? দেশের রাষ্ট্রপ্রধান কে? উমর। বাঁকা নজরে তাকাইলে হাড় থাকবে না শরীরে। এজন্য নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার সোনালী যুগ আমাদের মধ্যে ফিরে আসবে। আর যদি নামাজ প্রতিষ্ঠা না করতে পারি, এই দেশে মিছিল করে আল্লাহডি বাইরেয়া আপনার অস্ত্র দিয়া যত ধরনের প্রতিবাদী করুক না কেন, কিভাবে প্রতিবাদ করলেই বা লাভ হবে কি? কারণ যাকে দিয়ে প্রতিবাদ করবে, যারা প্রতিবাদ করবে, তাদের ভিতরে সরিষার মধ্যে এখন বুধ। জোরে কোন ঠিক কিনা? সরিষার মধ্যে বুধ। ওই সরিষার তেল দিয়ে আপনি বুধ ছাড়াইবেন কিভাবে? একজন ইমাম নিযুক্ত করতে গেলে, একজন ইমাম বানাইতে গেলে, উনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে কিনা, সুন্নতি পোশাক পরে কিনা, পর্দা করে কিনা, বউ পর্দা করে কিনা, সব কিছু যাচাই বাছাই করে দেখলেন। সব কিছু যাচাই বাছাই করে একজন ইমাম নিযুক্ত করলেন। কিন্তু একটা দিন চিন্তা করলেন না যে একটা থানার এমপি একজন ইমাম, 3.5 লক্ষ মানুষের একজন ইমাম, তাকে আমি ইমাম বানায়া দিলাম। অথচ একদিন চিন্তাও করলাম না যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। কোনদিন দেখছি? আরো জোরে এখন কোনদিন দেখছি? এই জন্যই তো আমরা দেখি না। যাদেরকে আমরা ইমাম বানায় দেই তারা এত নিচু তবকার লোক, তারা এত নিচু তবকার লোক যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে চাকরির কথা বলে
নিজের নিকটতম মহিলার সাথে বাসায় বাসায় বাড়ি বাড়ি নিয়ে দর্শন করেছে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এগুলার বিচার হয় না। বিচার হবে কিভাবে? যারা বিচার করবে তারাই তো বড় দোষী, তারাই বড় দোষী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।